এরপরে আল্লাহ আল্লাহ শাহানুকর দোস্ত কইসনি কথা কইসনি মানে আফসারি ওয়াজ করি হইস না আমি কইস নিছি 950 বছর না হেতে কইতে গোস্ত খায় বাংলাদেশের হিয়েল্লা কোগা মুরকা খাইছে এতের ফ্যাট খাইছে কত মুরকা খাইবেন আপনি আমি টাকা নিছি না ন ন আমার এই মাধ্যেই তারা মৃত ভেবে পৌরসভার ময়লার টাঙ্কিত ফালাই রাখে একটা কাফিরগার বাড়ি রাখিও না আল্লাহকে দরখাস্ত কবুল নূহ আলাইহিস সালামের প্লাবনে সব শেষ বাঁচিয়া ছিল কে শুধু মুমিনেরা এই মুমিনের কিন্তু আবার সিটিং গুণ বার হয়েছে আবার মূর্তি পূজারি এমনি এমনি খোদা বানা আল্লাহ খোদার ইনজেকশন দি 15 দিন হর হয়তো দাড়ি মোজ বাড়ে ঠিক না কিতা মহাতেরো না কিতা আরে মানুষ রে চিনবি চিনবি মরার পর চিনবি যে কি ভুলটা করছ তা আল্লাহকে ঠিক আছে ফাসনাইল ফুলকে বিআইউনি না আমার চোখের সামনে নৌকা বানাও চায়না থেকে ইলেকট্রিক করতানি বানাও ইঞ্জিন দিয়ে দিলাম মিৎসুবিশি ইঞ্জিন ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম এই বিসমিল্লাহ কই উঠবা দেখবে এটা চলবে স্পিড বোর্ডের লাইনে আমি তুমি আর জিবরিল আমিন বানাও আমি চাই রইছি নৌকা বানাও জাহাজ শিল্প বানাও আইউনি না আমার চোখের সামনে ওলামায়ে কেরাম একটু ফিকআপ দিয়ে দেখলে কইয়েন আলেমেরা আসেনি আল্লাহ আল্লাহ বড় বড় আলেম তুমি ফায়দা করো আমিন করে শুধু বিদেশ হাটাই যে স্যার মেডিকেল হরাল বালা গুণ ইঞ্জিনিয়ার ডাক্তার মাত্র ব্যাগ বানাইতো আলেম কি দরকার আলেমের কি দরকার এসকারাত যেগুন আফসারি লাইনি এদ্দা লিখকে কুদ্দুসি গুণের দিতেছ মাদ্রাসাত ভরি ভরি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা বড় আলেম তৈরি করস সারে ভাই এলাকা অন্ধকার হয়ে যায় তো ঠিক কি না হায় 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী আল্লাহ প্রতিটা ঘর থেকে তুমি খানায় কাবার ইমাম দান করো আল্লাহ নিয়ত করি একটা ফুলারে পড়াও না মদিনা ইউনিভার্সিটিতে আল আজহারে বলে আল্লাহ 3 কোটি টাকা বাজেট করছি হাতের লাই আলেম কোরআন চলে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এখন উনি 40 জনের ভিতরে একজন আছে উনি সিগন্যাল দিয়ে দিছে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দিছে এইভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নৌকা বানাইতেছি তোমরা নৌকা তড়িও সিগন্যাল হলো 10 নম্বর মহাবিপদ সংকেত ফার আবিত্তান নূর যখন চুলা ফেটে যখন পানি বের হবে তখন মনে করবে আর পৃথিবী টিকবে না তো মধুচ্ছরের দক্ষিণ পাড়ার ইসুফের মা ওই বানাইছে ওনারা কেছে এই সিগন্যাল উনি কো বাবা আমি বুড়া মানুষ মোবাইল চালাইতে আর না বুঝি টুঝি না তুফান আইলে আমার উড়াই নামের কিস্তিতে কে কয় কোন গ্রামের মধুচ্ছর গ্রামের দক্ষিণ পাড়ার ইসুফের মা একদম যাতে আপনার বুঝে আসে আমি উদাহরণ আপনার গ্রাম থেকে দিচ্ছি এবার যা হোক নৌকা রেডি তুফান শুরু উনি নৌকাতে উঠেলেন ওনার মুমিন মোত্তাকি গুলারে উঠেলেন ওই বুড়ির কথা বলি গেছে আর হরিচ্ছর বাজারে কুত্তা কুত্তর নেই বিলাই নেই সিয়া নেই উন্দুর নেই প্রত্যেকটা জগতের প্রাণীর জোড়ায় জোড়ায় কিস্তিতে উঠালেন সুবহানাল্লাহ আমি পড়ি কেমন যাতে কোনো প্রাণী ধ্বংস না হয় উঠেছে বুড়ির কথা বলি গেছে আল্লাহর ওলির কথাই বলি গেছে প্রিয় ব্যক্তিকে এভাবেই মানুষ ভুলে যায় ও আল্লাহ তো বলেন নাই কতদিন পর ওনার কথা মনে হয়েছে হারে বুড়ি মতো নাই মাঝি সবাই পার করে ডাকাতিয়া নদীতে প্রয়োজন আছে এই ফাড়ে গাজীমুড়া এই ফাড়ে পশ্চিমগাঁও মাই একগারে না মাঝি আবার গান হে বলে নাকি সুজন ঘাটের মাঝি প্রেমের ঘাটের মাঝি মাইয়া ফেরদাউসি কয় মাঝি ভাই আমারে পার কর আমার ক্লাস শুরু হয়ে যাইতেছে তো না তোমার পরে টিভি লইব সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না তোমার থেকে পয়সা নিতে পরের বারে দিও আমি প্রেমের ঘাটের মাঝি তাও নেয় না মাঝি নাও না তোমার কানের সোনা নেব সোনা নাও 50 ভরি যা আছে লই যাও তো আমার ফার করাও এবার মাঝি কম্মা মাইয়া তো বহুত স্ট্রং না মাইয়া কয় মাইয়ারে কইতেছে কোন আমি তোমাকে চাই আবার মাইয়া কয় ও সুজন মাঝি রে আমি তো আকাশের চাঁদের ছেদ আমি চাঁদের দিকে হাত বাড়াইও না সবাই নৌকাতে উঠাইলো শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দি দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলে গেল
নিজের ফলারে বললো না, সন্ত্রাসী বলা জিজ্ঞা মধুস্বর সবুজ সাগরিয়া আকাশিয়া জন্টার লগে আড়ে কেনান্যা সন্ত্রাস কি সন্ত্রাস? সন্ত্রাসীর ডাক দিতে আছে আব্বা নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ডাক দিতেছে ও বুনাইয়া, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে ছোট্ট সোনামণি, পুত্রে আব্বার লগে নৌকা তোড়স স্যার, আব্বা আমার লগে থাক, কলমা না পড়লি না। ক্রিং ক্রিং করি মোবাইল বেজে উঠলো, আল্লাহকে কারে ডাক দাও, আল্লাহ আমার ফোলা তো চুপ লাইসাবি না হালিক, সে তোমার ফোলা ন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না সে কিসের ফোলা? নাউযুবিল্লাহ। ফোলা কইতে আছে সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়ে, এই তুফান আসলে আমি পাহাড়ে উঠে যাবো, পাহাড় আমাকে সেভ করব। করছেনি পাহাড়ে? আল্লাহ কইটা 5 আগস্ট আন্ডা বাচ্চা লই দাইবা ভাত রাঁধি ঢুকা কিচেন রুমে ফেরেশতারা হাঁদায় মুরকার গোস্তের রানের মধ্যে সিল মারে, ম্যাডাম আপনার 6:48 সাগুয়ার পানি খাইবেন, এটা ওই কবি নজরুল কলেজের মোস্তাহলা, এটা খাইবা। কথা ঠিক কিনা? খেলায় কে এসব? আল্লাহ কো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার নির্দেশ থেকে ফয়সালা থেকে কেউ বাঁচবে না, আজকে সব ধ্বংস। আল্লাহ জাল্লা শাহানু ডাক দি কইলো তোমার বলারদের তুমি ডাক দাও বুনাইয়া। এটা মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ভাইরাল করে দিছে নূহ আলাইহিস সালামের ভিডিও। তুমি এই গুন্ডারে কেন বুনাইয়া কইলা? এটা একটা আদব শিখেছে আব্বা আব্বায়ে, চিরদিন আব্বা আব্বায়ে, আব্বা আব্বায়ে। তিনি সন্তানের শেষবারের মতো আদর করে ডাক দিলে, আব্বারে আয়, 50 বছর গিয়ে ছেলে, ওনার একা বোনাইয়া। আমাদের মধুস্বর এরকম কিছু ছেলে আছে, বাপের তো জোর করে টাকা নিয়ে হুন্ডা কিনছে, তো আব্বা কত সুন্দর করে ডাক দেয়, মার আলমারির গ্লাসের মধ্যে স্যান্ডউইচ গুড়েল দড়ি টাকা নিয়ে তেল কেনে, চ্যালেঞ্জার 5 খুলি হাতে হুন্ডা চালায়। কত মানুষ তারে আল্লাহর গজব দেয়, কত কঠিন আওয়াজ আসেনি? তোরা হাসস, এগুলা মা বাপের বাদ সন্তান, তো কত মানুষ তারে লানত দেয়। আল্লাহ আমার যুব সমাজকে বুঝার তৌফিক দাও। এই শব্দ দূষণ এটা তো একটা বোমা, বোমার মতো কষ্ট দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত দম পাইও বালা করতে হারিয়েন না, আর কত বালা হয়ে যাবে। যুবক হুন্ডা চালাও তোমরা, মানুষের বদদোয়া কামাইও না, সুন্দর করে চালাইবা। চ্যালেঞ্জার 5 শব্দ দূষণ করিও না। এখন ছেলে বাচ্চিনি তুফান আইছে, আর বাচ্চিনি 3 মাস 13 দিন পরে নৌকা থেমে যায় যদি পাহাড়ে, যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী ধ্বংস, একাকার, ধ্বংসে শেষ। উনি নৌকা থেকে সাপ কুকুর যা আছে সব নামাই দিলেন, আবার বংশ বিস্তারের জন্য মুমিনগুলারও নামাই দিলেন। বুড়ি তো নাই, আস্তে আস্তে মধুস্বরা আইছে, বেশ অনেক দিন পর আইডিয়া করলেন আর কি, 4 লেনও নাই, রাস্তাঘাট গাছগাছালি, পৃথিবী একাকার হয়ে গেছে, এমন প্লাবন ধ্বংস করিয়ে নিয়েছে ডাইরেক্ট। মজলুমের বদদোয়া এভাবে কবুল। আইডিয়া করে করে এসে দক্ষিণ পাড়া ইসুফ মার্গো বাড়ির দিকে গেলেন, আইডিয়া করলেন আর কি, মনে হয় এটাই হইতে পারে, ওই আগের 1 সালাক কুড়ে ঘর এটা আছে আসমানিদের মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মধুচ্ছরের জনগণ তোমরা রাখিও শরণ রে, হরিচ্ছরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, হরিচ্ছরের জনগণ আপনারা রাখিবেন শরণ রে, মোহনপুরের জনগণ তোমরা
রাখিও স্মরণ। এই যে বাড়ি কুড়ুঘর, আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের শব্দ শুনে, নবীর কণ্ঠ শুনে বুড়িমা বেরিয়ে এলেন। বুড়িকে দেখে নবীজি নূহ আলাইহিস সালাম হতবাক, জর্জরায় কাঁদতেছেন। বুড়িমা বলতেছেন, হে আল্লাহর নবী, কোনো ঘটনা ঘটলো কিনা, তুফান আসতেছে কিনা, আমাকে নৌকাতে জাহাজে উঠাইবার জন্য এলেন কিনা। তিনি আরো কান্নার মাত্রা বেড়ে গেল, আপনি বেঁচে আছেন কিনা। এই তো আমি বেঁচে আছি। কিছু দেখেন নাই? না, কিছুই তো দেখলাম না। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন কল দেয়, তখন কি মোবাইল আছে কিনা। নবীগণ নিজে ইন্টারনেট, ওহিমানি ইন্টারনেট, যত জিবি তোর দরকার, ডাইরেক্ট রবের সামনে, মহান রবের সামনে তাদের যোগাযোগ। ফোন দিয়া গো মাওলা রে, কেমনে ঘটনা খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নূহ রে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ। ইন্টারনেট মিস করতে পারে, আমি আল্লাহ তো ভুলতে পারি না। যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তুমি তোমার কাফের সন্তান কেনান্না সোরার কথা ঠিকই মনে রেখেছো, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গিয়েছো, আমি আল্লাহ তো ভুলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে মহাপ্লাবনে তার বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর ফাটির কোনো ভয় নেই। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি হয়, পরমাণু হামলা যদি হয়, তারপরে কিছু মুমিন বেঁচে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি বেঁচে যাবে, তাদের বরকতে আবার ইসলাম বিজয় হবে, তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে। আমাদের কোনো পরাজয় নেই, বিপর্যয় আছে। দেখছেন, বুড়িকে আল্লাহ বাঁচাই ফেলছে। ভূমিকম্প যাই হোক, ওই দিন ভূমিকম্প হইলো, আমি আমার প্রজেক্টে রডের মাথা মাথা যেভাবে পাড়ি খায়, আমার কোনো ডর নেই। আল্লাহ যে কোনো মুহূর্তে নেয়, খুশি আলহামদুলিল্লাহ। বাসায় রাখলে খুশি, সর্ব অবস্থায় তার প্রতি খুশি। আমিন কর। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দিবেন, আল্লাহ আমার ইমানটা রাখিও। আপনি শুধু কোরআনের পক্ষে থাকেন, আর কিচ্ছু লাগবে না। আমিন কর। ফরিদ ভাই যখন আমার কবর দিব, চলিয়ে যাবো, ব্যস্ত তো আমি দোয়ান গোলা জানাজা দিয়ে চলিয়ে যাবো। তিনজন নামবো প্রিয়, তিনজনে তো আর দন হলা নামবা, জিজ্জা মারে যদি নামে আরি মুখ চাইছে খাতিম, ওই এর ঘর নাম তো দিত না, যতই বন্ধুত্ব থাকো এগুলো নামে যাবো ক্যাডারেরা। এরপরে দুইজন ফেরেশতা আসবে, আসি ফাতানে মাল্লা কানে ফাইজলে সানিহি আয় হারে বইয়ে রুটু দিহি হোমা কবর দেখিছে ফেরেশতা 12-14 জন। মাগো কিতে রে, একটা রাতে হকি স্টিক, রামদা, চাইনিজ কুড়াইল, বিভিন্ন যন্ত্রপাতি, করাত, ইলেকট্রিক করাত, AK-47 স্প্রিংয়ে করে মোবিল দিয়ে ফ্রি করতে আছে। মুদ্রার তো ডরে আতঙ্ক আফসারি, আহারে আল্লাহ কোথায় আইলাম। ছেলে মেয়ে এখনো কান্দে দেউ না যায়, আরো তো শেষ করিয়ে লেবু দেওয়া যায়। তো ফাদারের উপরে এক ফাদার আছে, গড ফাদার। কি ফাদার? আগে গড ফাদারের তো মনে করছে এটাই বোধ পৃথিবী। বাংলাদেশের কোনো থানা নাই বিজয় দিবসে প্রত্যেকটা দোয়ান বাধ্যতামূলক ভাবে রঙা আলাও। দোয়ানো হাতে ঋণে জর্জরিত, আর কাট টাকা দি দেখছি কতটুকু পর্যন্ত আলোকসজ্জা। আলোকসজ্জা কো আমাদের উপরে বিদ্যুৎ বিলটা চাপাই দিত, হেতে শখ করতো, ঠিক কিনা? আলোকসজ্জা, গড ফাদার, হেতে কিটা। অথচ ফুটবল খেলার মাঠে যাইলে হাতে বই থাকতো, এনে লুঙ্গিও হিনতে জানতো না, এত সোজা সোজা আছিল হাতে। কত মানুষের মনে কষ্ট দিছে বেড়া, কলিজা ফেটে যায় রে। নেটের কারণে সব বলতে পারি না রে, মনের দুঃখ সব বলে দিতাম। কি নেট বন্ধ, ওই কালাহান্ডারা টেলিভিশন দেখছো দিকে হারিসুতে এটি তো আয় বাদ যে বেড়াকে এটি ভাইরাল করিয়ে লেব, ঠিক নেই? এখন গড ফাদার এই ক্যাডার এটি ব্যক্তির এত অস্ত্র, ধনু এত অস্ত্র, আরো 2-4 জন আছে প্রতিবন্ধী ফেরেশতা। কবর প্রতিবন্ধী দিছি কিনলে এর তো যদি কিছু দেশ সিঙ্গার অজ্ঞা দেশ দৈর্ঘ্য হাতে ইয়ান দিয়ে দরিয়ালা ইয়ান দি, মানে প্রতিবন্ধী দিছি কিনলে তোর মনে করবো চোখ ভাই এনে কাটতে কাটতে আইয়ে ফেরেশতা এনে মারবো চোখ ভাই, তুই চোখের হেফাজত ঘেরার করে তোর তল হেঁটে মারি দিব। এটা আমার কথা না, তো নবীজির কথা। তুই তো হাসের, তুই মনে করছিস এটা হাসের কথা। নবীজি কেন এই সমস্ত কথা বললেন? প্রতিবন্ধী ফেরেশতা দিব, মানে মায়ের যাতে আজাগা বেজাগা যাতে তোর কোবাইতে পারে।
মুদ্রা ডরাই যাবে, আল্লাহ কিতে শুরু করছেন। তখন তুমি বড় একা, তখন তোমার মাথার দিক থেকে তোমার এক প্রিয় বন্ধু আসবে, এমনি আয়ে গো, তোরা কারা রে? ফরিদ ভাইয়ের খবর তুই কে? আমার পরিচয় পরে না বেটা, তোরা এনে দিতে আসতে দর্জন এনে ক্যাডার গিয়ে এটা কি কেলাপ নেই, এটা তো একটা মুমিন ব্যক্তির কবর। তো তোরা যা ফাইজলামিটি শুরু করছো কেরাম, তোর সহ ডেকার ঢুকে দিব। আরে আরে গুলিটা বুলেট প্রুফ। তুই কে? I am আল কোরআন। গেলি রে গেলি, মাথার দিক থেকে দমকে তাদেরকে তাড়িয়ে দিবে। কে? প্রিয় বন্ধু আল কোরআন। একখান আঙ্গ হে সিস্টেমের একখান কোরআন শরীফ দিলেন না। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর একটা দোয়া আছে, মাশাআল্লাহ কই এলেছে, এটি আলেমের দেশ তো। ও আছে রে, এন তো তোকে মধ্যস্বরের কোরআন শরীফ তোকে মসজিদ দুয়াইছত। কি লেখা? আল্লাহুম্মা নিসওয়াহশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। আনিস রফিক খলিল হাবিব সদিক একই অর্থ। এই জগতে আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। এই কবরে মুর্দারে লোকে কইব হায় আরে তুমি আমার প্রিয় বন্ধু হয়ে গেলা, আমার তো আজকে উপায় ছিল না যেভাবে আমার মায়ের প্রস্তুতি নিতেছিল। তুমি তো মহাগ্রন্থ আল কোরআনের ধারক বাহক ছিলা, কোরআনের কর্মী ছিলা, কোরআনের কর্মী ছিলা, অতন্ত্র প্রহরী ছিলে। আমি কোরআনের জন্য কত ব্যথা সইজ, দোয়া করছিলে যে কোরআন পড়ে পড়ে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। এই কোরআনের আমার কবরে বন্ধু বানায়েন, কোরআনের আমার নেতা বানায়েন, কোরআনের আমার হেদায়েত পথ প্রদর্শনকারী জান্নাতের রাস্তা গাইডলাইনার বানাই দিয়েন। এ কোরআনের আমনে আমার জন্য রহমতের একটা উসিলা বানাই দিয়ে। দেখছো সহিহ হাদিস আসিনে দোয়াটা, যার লগে তুই প্রেম করবি সব সিটিং, যতজনের সাথে ভালোবাসা করবি, কোরআন হচ্ছে তোর প্রিয় বন্ধু। মরিসা আসা বলল একদিন হতি মিশামিশি মরিস, এই দৌড় দিত, ছোট ভাইয়ের কাছে দৌড় দিব, ভাই ভাই উঠেছে লাজন নান্নার ভাই সোজা হয়ে গেছে। হায় হা, কেউ নেই তোর আফন বলতে। ছেলে মেয়েরা মিটিং করবে না, খাদা আল্লাহ কি কর, সর্বোচ্চ 8-9 ঘন্টা। এখন আফসারি স্টক করি যদি মরে, কাল সকাল 8টাতে জানাজা, রাত্রে দিয়ে তো 8টা পর্যন্ত ঘুরে বুঝে তো একটু বন্ধু বান্ধব আছে। দোয়ানদার কাস্টমারের বাঁধ দিলে খুশি, যারা যত উপকার করতে পারবি খুশি, শুক্রিয়া নাই। আপন বন্ধু বলতে কেউ নেই। সংসারের কষ্ট করতে করতে তুই জর্জরিত হয়ে যাবে, আড্ডি আজকারা হয়ে গেছে, তো শুক্রিয়া নাই। বুড়িকে মরে না কা, বুড়িটা অবজার্ভ করে না কা। কবি জসীমউদ্দিনের কথাটা আমার খুব ভালো লাগে। তিনি বলছেন কত জনের লোকে ফ্রেম করলাম, সব বাঁকা, সব সিটিং। নাঙ্গলের লোকে ফ্রেম করলাম, নাঙ্গলও বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। ফিকে ফেনা মারে এতে আয়াত করলাম, 1.5 ঘন্টা ওয়াজ করলাম, তোর মুখ দিকে তো সরু বার হয় না। আর হাতে কত সুন্দর গজল হয়। আমি তো এটা গানের টান দিছি, সিটিং দেখবার কল বইয়েছি। তুই কি সিটিং? আই তো সিটিং আস কয়া, তোর তো আর গ্যারেজে ঢুকে তোর জয়েন্ট পাইপ দিয়ে মিডাইম, তোর খবর আসেনি? কত সুন্দর একটা আর লগে গান কয়, অন্তর শেষ কলিটা খেয়াল করো, শোনার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। ও মন রে হার হইল জর জর, আমার অন্তর হইল গোড়া রেখে, আমার
অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। আফা 500 এমপির সুযোগ করে দিছে, আরো আফার কত কত কর্মীরা হাজার হাজার কোটি টাকা সুবিধা পাইছেনি। আফাজ বড় একা, তার আল্লাহ ছাড়া কেউ নাই। সংসারের জন্য, দলের জন্য যায় করস, ছেলে মেয়ের জন্য জীবন শেষ করিয়ে লাভ নাই। তুমি বলতে কেউ নাই। আল্লাহ জাল্লা শানু কয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলান মানে মেহমানদারি, খানা টানা রাঁধি আল্লাহ তবু অপেক্ষায়। মহিনে আমার দাওয়াত দিই অপেক্ষা। মামা ক ভাইও ক যতক্ষণ যেটা সুবিধা এমিয়ার কারণে মামা এমনি ভাইও কয় আইও বাইক হয়ে গেলে কি রি বাইক হইতে সুবিধা ঠিক কিনে রে তো আইয়ের কাহারিছে আল্লাহ অপেক্ষা মান ভাইও কয় আইও রিচর আছি বাইরে আমি ফোন দিতে বলি গেছি, ব্রেনে কাজ করে না। আল্লাহ তো করলে বাট্টা ত্রান্দি জান্নাতের গেটে কাড়াই রয়েছে। সুবহানাল্লাহ নাই? বলে আফসারি ভাই এটা কোথায় আছে? সূরা জুমারে আছে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। এখানে জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, ওয়াও বেশি। গ্রামাটিক্যাল রুলস হচ্ছে যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি, তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। এর আগের আয়াত জাহান্নামীদের সামনে ফুতিহাত, কারণ লালমাতু পুলিশে আসামি ধরিনি কুমিল্লা জেলে বললে আগে দরজা খুলি রায় না, নিলে আসামি পকেট গেট গুলি ধাক্কা দিয়ে হাঁদা বহুত কষ্ট দিছ তুই। আর মেহমানের জন্য আগে গেট খুলি রায়। মইনে মামাল্লাই আশার গোস্ত রান্ধি আগে রেডি। মইনের বউ বাচ্চার গিয়ে পাল্লা করি ইলিশ মাছ রান্ধি রেডি। আরে আঙ্গগারা মাছ গো আজ আর বার 22 হাত জামের রুজি খেতে এরিব হিতে 8টা বাজে রান্ধি রেডি ভাত। 10টা বাজে হলো আনফাটা যাচ্ছা তো নানু ভাই আইয়ে নি নাই নানু নাই, তার তো নানু মারাও গেছে, জাস্ট বুঝেই ভাল লাগে। তারপরে বই এরপরে মহিনে আইসি আর যাও না আর আব্বাকার কত চাই না, তুমি তো আফসারির মাহফিল লই গেলে আগ লইলা দিনের 2টা বাজে আর আব্বাকা তো অনো আইলো না, গোস্তগান ঠান্ডা হয়ে গেছে। চিনা আব্বাল্লে যাবো করছি হাতে হুন্ডা দি কতক্ষণ করি এই হাতে আছে মাহফিলের টেনশনে মহিনে সাইডে নাই। এবার মহিনের বউ ঘাড়া রাখে শুয়েরি গাছ এলাম দি এ কাটতি কান্দে চোখেরানি টল টলাই হরে কিছু করবো আর উঠবো কয় কিতা করবি জানি কইেন না যে মাহফিল উপলক্ষে আফসারি মাহফিলে আর আব্বাকা আইব সাইকে বাত আব্বাল্লে বুঝি করি জোগাড় করছিলাম আর আব্বাকা তো আইলো না। ঠিক যেভাবে মহিনের বউ তার আব্বাল্লাহ অপেক্ষা, আল্লাহ জান্নাতের গেটে তোকল্লাহ অপেক্ষা আমার বান্দা কখন আসবে। সুবহানাল্লাহ। তোরা তো আল্লাহরে চিনলি না, কোরআনেরও চিনলি না, তুই কোরআনের দুশমন মনে করস। তোর এই জগতের সর্বকালের সেরা বন্ধু মহাগ্রন্থ আল কোরআন, তুই এটা কলজাত ল। এই লালমাইতে তোরা 7 লাখ লোক আছ, 7 জনে কোরআন হইছ তুই আজ্জা মাহফিল ইনতি আইছ দে 7 জন মানুষ আসত নি বলে 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআন পড়ছি। প্রত্যেকের হাতে তোকে যুবকের হাতে মোবাইল, হযরত মোবাইল শরীফ সব মোবাইলের হাঙ্গা করি ফেসবুক চালাইতে আছে, শুধু ল্যাংড়া ল্যাংড়া ছবি চায়, ভিডিও কোনটা চায়, রিলস ভিডিও 30 সেকেন্ড ল্যাংড়া ল্যাংড়া ছবি। মহাগ্রন্থ আল কোরআনে তোরে ভিডিও ছাড়ি দিছে, তুই তো চাইলি না। আল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা তোরে আই বিয়া করাই, তোর আব্বার জান্নাতে বিয়া করাইছিলাম, তোর বিয়া ফেরুল দক্ষিণ ইউনিয়নে পড়াইছিল রে, পরীক্ষা মুক্তিয়ার ছিল, তোর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়াইও। আলেম যারা তারা বুঝবো যাও জাওয়াজ না জমা মোতাকাল্লিমে সিগা, বিয়া আমি আল্লাহ পড়াইও, আমি আল্লাহ।
আরো একটা আয়াতে কয় সূরার রহমানের লামিয়াত মিসুন নাইস ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ওয়া বিআইয়ালাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোরা এমন নাইয়ুরির লগে আমি আল্লাহ বিয়া বাড়াইও, জান্নাতের বাসর করে রাখি দিছি বিউটি পার্লারে সজাই, যেগুলারে মানুষ তো দূরের কথাই দিবে, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। মানুষ তো দূরের কথা, জিনও টাচ করে না। আঙ্গ সাগরে বিয়ে করবে মধুস্বর, ওই এনে ছিল নিয়া বন্ধু বান্ধব 13-14 গাল হয়ে গেছে কায়দ করি, বসাই বেল্লা কি চাই বেল্লাই হাতের বন্ধু বান্ধবে বোর গাল টানে। ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না সজীব ভাইয়ার গাল অনেক নরম। সবুজে বোর মালিকানা বুঝেন, এবার আগে সবুজের বন্ধুর হইতে গাল ধরে, এদের মাথাতে দোয়া করে, ভাবি আল্লাহ বাসা কাদের দারুণ দোয়া। এরকম সিটিং সবুজের বউ আমাদের ওই এলাকায় সবুজ নাই রে, আল্লাহকে আমি তোর জীবন বিয়েটা হরাইও, জিনও তো টাচ করে না। আল্লাহর কথা কি মিশে নি? তুই অস্ত্রে কর জি না, আহা মাবুদের সম্মান দিলি না। নবীজি কয় এমন নাই ওরে বিয়ে করাইও, বিয়ে করাইবা আল্লাহ লামা তু তরিবা, যদি তারা একটু থুতু নিক্ষেপ করতো পৃথিবীতে, থুতুর সুঘ্রাণে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে স্টক করে মারা যাইত। বুঝিনো কি তা কইছিলি? হ্যাঁ, আজ্জা ওয়াজ অবস্থা যদি প্রজ্ঞা সুন্দরী মেয়ে যদি এত মেসেঞ্জারে কল দেয় ভিডিও, এতে কাল্লা আল্লাহ 1000 টাকা আদিয়া লয়ে যাবে। হুজুর আন্নার দোয়া লাগে গেছে কি তারে নসিব খুলে গেছে। তো সারা পৃথিবীর সারা সুন্দরী হুজুর প্রেমের অফার দিছে, আলহামদুলিল্লাহ। হুজুর 10-এর কিসমত আর কি কিতা কষ্ট, মেসেঞ্জারে কল আর ভিডিও কল দিয়ে তোরে মাবুদে দেখাইতেছে, তোরে বিয়েটা এনে করাই তোর নাইরি এরকম। নবীজি কইতেছে 12,500 হুর, নাইরি একটা ন 12,500। তুই হরিচর স্কুলে কোগার লগে প্রেম করবি, কোগা ফিঙ্কির লগে করবি। নবী কি মিশা কথা কয়নি? হ্যাঁ, ট্রাইব্যুনালে তোর বিচার হলে যখন জান্নাতের টিকিট পেয়ে যাবি। 80,000 গেলমান বাসর ঘরের কাছে যাই কো, আসসালামু আলাইকুম ম্যাডাম, তোমরা এই যে আইডি কার্ড, আমরা গেলমান, কেন এসেছ? ওই যে ফরিদ ভাইয়ের জন্য আপনি দোয়া করতেন, কোরআনের রাহবার, তিনি শুভ সংবাদ জান্নাতের টিকিট পেয়ে গেছে, আল্লাহ আসতেছে বিয়ে পড়াইব। তখন জান্নাতের হুর এরা বলবে হাল রয় তুমহু, তোমরা কি ভাইয়াকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হোক, আমরা তাকে দেখেছি। এ কথা বলার সাথে সাথে মহিলা ফাস্তা খিপ্পা থা কন্যাটা এভাবে টানে দি আস্তে করে আড়ালে চলে যাবেন বাসর ঘরের ভিতরে। নবীর কথা, নবী কি মিশা কথা কয়নি? নবী কেমন সত্যবাদী, নবীর ইউনিয়ন পরিষদ তো মক্কা ইউনিয়ন পরিষদ তো চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান, তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যদিও আমরা ওনার পার্টি করি না, আমাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স নেওয়া হয়েছে সব ওনার কাছে জমা রাখি। আল আমিন ইতি হজরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা। ফের দক্ষিণ ইউনিয়ন তো ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে। 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর দলের আসিল নি, কথা কয় না, সব তো কাফির দলের, ওনারা ওনাকে আল আমিন সার্টিফিকেট দিছে। তাহলে এই হাদিসতে তো নবীজি বলছেন মিশানি মিশানি, আয় আল্লাহর কাছে, আয় কোরআনের দিকে। যুবক 1 মিনিট কোরআনতে স্টাডি কর। যুবতী বোনেরা, ইউনিভার্সিটির বোনেরা, 1 মাসে একটা আয়াত শেখেন অর্থ সহকারে। তারপরে এই শানে নজর, হুকুম, আহকাম, আপনি ম্যাজিস্ট্রেট হলে, উপজেলা নির্বাহী অফিসার হলে কিভাবে আয়াতটা আপনার থানাতে অ্যাপ্লাই করতে পারেন, রাষ্ট্রে পারেন, এই চিন্তা করেন। 12 মাসে 12টা আয়াত শেখেন, 5 বছরে 60টা শেখেন। কোরআনের ছাত্র হয়ে যান, কোরআনের বন্ধু হয়ে যান, নতুবা উপায় থাকবে না, থাকবে না, কষ্ট হয়। ওয়াজ তো এখনো শুরু করিনি, আয়াতের অর্থ তো কইনো, যে আয়াত ধরছি হাদিস জিজ্ঞা হচ্ছে জিজ্ঞানো কইছিনি, এরপরে প্রশ্ন আছে বহুত। ওয়াজ তো আমি শুরু হইতে আছে। পরিচ্ছর কত বছর আগের বারে দিছি না 3 ঘন্টা সময়। এই যেন বাংলাদেশের অন্যান্য জায়গার লাইলো 50 মিনিট, নিজের দেশের লাইলো 3 ঘন্টা। কারণ এটা নিজের ক্ষেত্রে বদিল্লা তো ইয়ানো কি ঘন্টা মাফি হইস নিলে কাম হইব না। আল্লাহ তো বাগলা হা ডালাইব, মাল তো যা নিবার নিয়ে আলাইছি, ঠিক নেই? অনেডি দিমু, মাগুনি দিমু, আল্লাহর রাস্তায় দিমু, নত আর নিজের মানুষের আর অসুবিধা হইলে আল্লাহকে কইব হইছে রোয়াজ তো কইলা, আল্লাহর রাস্তা তো 1 মিনিটও দিলে না, ঠিক না? যেভাবে ফরিদ ভাই তো কিনলে আর কিছু গিফট করি দেখো, এটা ভাই হিসেবে দিছি। রেডি? প্রিয় বন্ধুরা,
সংক্ষেপভাবে বলছি, আপনারা কোরআনটা পড়েন, কোরআনের পক্ষে থাকেন। অনেকে 500 টাকা খাই বোটকা দিয়ে লাগবে এই দিকে, আল্লাহ দিছে আল্লাহ মার আল্লাহ খায়। আমরা কোনো মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কিচ্ছুই তো না। আল্লাহ দিলে 60 বছরে ইউনিয়ন তো এক মুঠ চাইলেও খাইনো। হাবটা জানতে 800 দিছে, বাউরে আল্লাহ হাবটারে বাতি হতে বাড়াক, বাউরে বটো আল্লাহর রাস্তে দিয়ে লেছি, তিয়াও খাইছে 800 পা আল্লাহর রাস্তে দিয়ে লেছে। এতের বটিকের দাম কত? 800। সজীববা তুই বুঝলি না বটিকের দাম যে অমূল্য সম্পদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,93,000 ভোট, আর উইনার যিনি হয়েছে 1 ভোট বেশি হয়েছে, 1,93,001 ভোট। ফাঁস করবো কে? 1 ভোটওয়ালা ওই সজীববার ভোট এটা পাই। আর এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? এই সজীববার ভোটিজ্ঞা ভাই ওই দল উইনার। যদি মহাগ্রন্থ আল কোরআনের কোন দল যদি দিতে যায়, মহান সংসদে মহান কোরআন নিয়ে কথা বলবে মাননীয় স্পিকার, 259 সংসদীয় আসন, লালমাই নাঙ্গলকোট আসন থেকে আমি বলছি, স্পিকার ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রিয় দেশবাসী, শুভেচ্ছা গ্রহণ করুন। আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স এবং পরিপত্র জারি করেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি, নামাজের আজান হইলে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপিয়ে বলবে, মহান সংসদ থেকে আমরা এই বিলকে সমর্থন জানালাম। সবুজের একটা ভোটে নামাজ কায়েম হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজের দাওয়াত পাবে আর নামাজ পড়বে, সবুজের অ্যাকাউন্টে সওয়াব যাইব। সুবহানাল্লাহ। ভোটজ্ঞা হাস্য নি রে, হ্যাঁ? আল্লাহ তোর ইনসাফ কর বিবেকের, কোরআনের হেল্প কর, কোরআন তোরে হেল্প করব। এটা হলো জান্নাতের রশি। আব্বারে যেদিন ফালা দিছে জান্নাত থেকে, আব্বা কাঁদে, আদম সফিউল্লাহ, আল্লাহ কয় কাঁদিও না, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে মেসেজ যাবে, তোমার সন্তানদের জন্য হরিচ্ছর মধুস্বরে এভাবে রশি যাবে। এই রশি যদি তারা ধরতে পারে, ওহির রশি, কোরআনের রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তারা যাতে আল্লাহর রশিকে শক্ত করিয়া ধরে। যারা কোরআনের রশি ধরবো, কুফে পড়ে গেলে রশি ভালা, রশির মধ্যে বালতি বাঁধে, বালতির মধ্যে যেই ডুবুরি বসে থাকতে পারে, এই বালতি টানিয়া তাদেরকে টানিয়া আল্লাহ তাদেরকে টানিয়া জান্নাতের দিকে উঠাইয়া নিবে। কোরআনের বন্ধু বানাও। প্রিয় বন্ধুরা, ঈমান, আল্লাহ শাআনু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, তার প্রতি আমি আল্লাহর গজব, প্রচন্ড শাস্তি। সূরা নহলের আয়াত নম্বর 106 মিডিলে আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলছে, তার অন্তঃকরণে ঈমান ছিল, তাকেও আমি মুমিন হিসেবে কবুল করব। কথা বুঝছেন? উকরিহা অর্থ বুঝছেন? বুঝেন নাই? বুঝার আগে তো আমার ছুটি দিয়ে চলি জানেন। মানে আপনাকে রিমান্ডে নিছে ইন্টারপোল, পুলিশে ফ্লাশ দিয়ে টানি নক্ষলি এলার। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে, কাফেরের আপনারা ধরি বন্দুকের ব্যানের দিক খোঁচায় খোঁচায় চোখ খুলি এলার, আপনি ঠিক দেখতে পারতেছেন না। আপনারা বলতেছে তুই আমার আল্লাহ ক, আপনি বলতেছেন ভাই তুই আমার ন, দুনিয়ার সকলের আল্লাহ। কিন্তু কলবে ইমান আছে, মায়ের ছোড়ে বলিয়ে লেছেন কুফরি বাক্য। আল্লাহ ক অসুবিধা নাই রে বান্দা, তোর কলবে যেহেতু মদিনার নূর আছে, আমি আল্লাহর ইমানের নূর আছে, আমি আল্লাহ তোরে মুমিন হিসাবে কবুল করব। সেই কথাটা বলছে। ইমান আনি কুফরি করলে প্রচন্ড শাস্তি। অনিচ্ছা সত্ত্বে তো আমরা কুফরি করতেছি। লা ইলাহা ইল্লাহুল আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা কে? আমরা নিজেরাই বানালেছি। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, হযরত জো বাইডেন, এই বিভিন্ন এদের তরিকা মোতাবেক আমরা চলতেছি। আমাদের চলার তরিকা তো আল্লাহ বাতলাই দিয়েছে। নবীজি মদিনা মুনাওয়ারা 10 বছর চলি চালায় সব সেক্টর আমাদেরকে শিখাই দিছে, আমরা এগুলো মানতেছি না, ঈমান হারা। ওযু ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ,
নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত জানলেন না আপনি আল্লাহর জান্নাতে যাইবেন, ঈমান ভঙ্গের কারণ কয়টা? ওই যে আমার খুতবার প্রথম আলোচনায় এটা 42টা পৃষ্ঠা লিখছি। আপনার ইমাম একটা বছরে ওই শুধু একটা অপশনের আলোচনা শেষ করতে পারবে না। এরকম 1000 আলোচনা আমার খুতবাতে, আপনি অবাক হয়ে যাবেন। উনি 50 বছরে আমার খুতবাটা থেকে ওয়াজ করে শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম আমি এখানে দিয়ে দিছি। কিতে রেখো হুজুর, কি বই বিসমিল্লাহ নিডি কয় বেনমেনেন্স নক্ষত্র আছে, এই সেই জগতের ওজন মানে অসীম। অ্যান্ড্রোমিসা লুদ্দুক একটা নক্ষত্র আছে, সৌরজগতের একটা ফলা সূর্যের, হেডার হে জগতে এক দেশের সলাই পরিমাণ পদার্থ উঠাইতে 4375 জন যুবক লাগে। পদার্থ কতটুকু? এতটুকু, 12 দিয়ে উঠাইতে। তাইলে সেখানে এটার কত যে ভর বেশি, ঘনত্ব বেশি। এখানে এই কিতাবটার ঘনত্ব বেশি, কারিশমাটা এখানে। অনেক এলেম জমা করে দিছি আমি। আমিন কর। আল্লাহ আমার এই খুতবাটা তুমি সারা পৃথিবীতে কবুল করো। ধনী যারা আছে, শিল্পপতি যারা আছে, তারা যাতে নিজের ইউনিয়নে, নিজের গ্রামে আব্বা আম্মার ইসলাম সওয়াবের উদ্দেশ্যে আমার খুতবাটা যাতে দান করে। 01720585881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে, এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ পাঠা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ আমার এই খুতবাটা যাতে স্কলাররা কেনে, যাতে মসজিদে মসজিদে পৌঁছায়। শিল্পপতিরা এই দাওয়াত আমি দিয়ে গেলাম। আবারও বলছি নম্বর 01720538581। তো ঈমান ভঙ্গের কারণ 10টা 10 মিনিট কইলে 100 মিনিট। ছাত্র আসেনি কারেও নাই, এই তো আজ তো ইডিনে করতাম আমি, ঘুরে আনলাম। তো এই মধুচ্ছরের কোন লোকের যদি 18টা খাসলত থাকে, ভালো মনে করবেন যে সে মুমিন। 18টা বিষয় মুমিনের বৈশিষ্ট্য যদি বলি 10 মিনিট করি 180 মিনিট। তারপরে 28টা বদ খাসলত আছে, জিনিসগুলো দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। 10 মিনিট করি বললে কত হয়? 280 মিনিট। 11টা আমল করলে আপনার ইমান তরুতাজা হবে। লাকসাম বাইপাস থেকে কাঁড়লের সার আফগা আনছেন, রুইসেট বেড়া দিলেন না, যত্ন করলেন না, আসেনি সাইক থাকবে নি, থাকবে না কাশিটা। যদি এটা আনি যদি সুন্দর করে বেড়াতেন, বাবির যদি কন নিলা কৈতরের গু গোবরের গু গোবরের কিছু দিস সুন্দর করে, ওরে গাছিটা 2 বছরে আপনার দে সালাম দেয়, ফরিদ ভাই আসি তো আমি, দোল খায় পাতা ড্যান্স দি কর মোড় হয়েছে সামনে, আল্লাহ দিলে আই কাঁড়ল দিম, কাঁড়ল কাঁড়ল। ফরিদ দোয়ান বন্ধ করি ওরে বাইর লোকে গেটের লোকে কাঁড়ল গাছে কাঁড়লে সালাম দে, ভাইয়া এলেন বুঝি, বাবিরে সালাম কই আমি বড় হয়েছি, খাইবেন খাইবেন। ইমান যে আনছো বাপদাদার সূত্রে, আজ পর্যন্ত ইমানেরও সাইলানা আছে না নাই? অনিচ্ছা সত্ত্বে বাংলাদেশের লোক 90% উপরে মস্ত করেছি। ইমান ভাঙের কারণটাই জানে না। 11টা অপশন আছে, এই আমল করলে ইমানটা তরু তাজা থাকে, মোটা তাজা, ফুলে পড়লে সুশোভিত। এই 11টা অপশন নিয়ে যদি কথা বলি 10 মিনিট করে 110 মিনিট। 56টা আছে কুফরি বাক্য, 10 মিনিট করে কথা বললে 560 মিনিট। এবার বুঝছেন নি আমার 42টা পৃষ্ঠা কয়শো ঘন্টার ওয়াজ আছে। আপনারা মহিলা খুতবা ব্যক্তি করতাম কইছি, আর আপনি 20-এর মতো জানছেন, আর আড়ি আড়ি কিতা করবো, বদনামি করবো। টিয়া লই গেছে হুজুর 33, খুতবা বেশি টিয়া লই গেছে আরো 33, এর হিসি দিকে না আদমে হয়েছে গো। আসলে কয় কপি বেচছি? 2 কপি। এটা জাস্ট এডেল্লা দিয়ে গেছি আমি। তোরা কি সে আনা, আমি আরো সে আনা আজ কয়ার কিনতে চাইলে আমি বেচতাম না, মাত্র তখন নির্যাতন লাকসমে থাকতে দিতাম না। হাতে বন্দা বন্দা কামায়, বন্দা বন্দা। আল্লাহ আমার জাতকে কবুল করো। কিছু প্রশ্ন জবাব দিব কিনা? এত প্রশ্ন নিয়ে কেমনে কিতা করবো হুজুর? আমি আপনার বড়, আচ্ছা কইম হুজুর আমি আপনার বড় ফ্রেন্ড, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বিয়েটা জায়েজ হবে কিনা? তো কিস্তি তো সুদ লইলে তো হবে না, তো রোজা থাক, আল্লাহ তোরে ইনশাল্লাহ ধনী করবে। আমিন ক। সুদ দি চলিস না, সিসি লোন লচ্ছা, সিসি লোন মরবি মরবি, তো বিয়েটা করবি, আল্লাহ তোরে তৌফিক দেখ করে। আমিন। হুজুর আমার বউ অনেক ভালো কিন্তু আমার পছন্দ না, এখন আমি কি করতাম? অনেক ভালো মানুষ তুই তো কইস, হিতিরে রাখিতে অত চোখ যদি ইমুই ইমুই যায় আরো একটা বিয়ে কর, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা।
2, 3, 4, না পারলে একটা করো। আর যদি সমতা রক্ষা করতে না পারো একটাই করো। সমতা হইতো না, কোনো গায়ে চেহারা ভালো এদের ব্যবহার খারাপ, আর কোনো গায়ে একটু কালা সালা হইলো এদের ব্যবহার স্মার্ট, ঠিক কিনা? এইভাবে বন্টন করবি রাত্র, মন তো বন্টন হইতো না, মন তো রু হান্দাই থাকবে আরেক দিকে। এটা অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিব। তো এই জন্য বাবিরে দিস না, বাবিরে রাখ, বাবির ঘরে খানায় খাবার ইমাম দিব, বিয়ে আর একটা করি গেলাম। বাবি তো মানতো না, কাবজাব শুরু করে দিব, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাব। বাবির চুল রাখার কারণে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব চলছে। বাবির চুল হলো সুন্নত, জিনাতুর রাসে আশ-শা'রু, মাথার সৌন্দর্য হচ্ছে চুল। এই জন্য লিম্মা জিম্মা ওয়াফরা, যারা বাবরি চুল রাখে আমি তাদেরকে অনেক ভালোবাসি। চুলের এই সুন্নত তরিকা হইলো ওইটা। আমিন ক। আমরা যেটি রাখি এটি কোনো সুন্নতের ভিত্তি না, অ্যালার্জির কারণে রাখতে পারি না। চুল, মাথার সৌন্দর্য হচ্ছে চুল। মালদ্বীপ দেখছি প্রত্যেকটা নাগরিক সুন্নতি চুল রাখে। নবীর এই সুন্নতটা মালদ্বীপ আছে রে। আর আমাদের দেশে সুন্নি ভাইয়েরা যারা, ওনারা কিন্তু এই চুলটা রাখে। আমি খুব ভালোবাসি, চুলটার দিকে চাই, কিন্তু শিরক বেদাতটা বোঝে না রে, বুঝলি? সমস্যাটা এই জায়গায়। চুলটা 100 চুল না, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। আল্লাহ তাদেরকে সহিহ দ্বীনের পথে শিরক বেদাতকে ডিলিট করে একদম 100% সুন্নাহ তরিকা মোতাবেক চলার তৌফিক বকশিশ করুন। এই বাবরি চুল লিম্মা জিম্মা ওয়াফরা রেখেছে। আমার ভাবি আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। আমার ভাই বিদেশ থাকে, তার 2টা মেয়ে আছে, আমি তাকে বিয়ে করতে চাই। তবে আমার বিয়েটা কি ফরজ হবে? তো ফরজ নেই, গিরাসা সিলে বতো। আল্লাহ নবী বলছেন আসাদু জিনা আনতাজনি হালিলাতা জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। তো প্রতিবেশীর ভিতরে শ্রেষ্ঠ প্রতিবেশীর আপনজন হচ্ছে আপনার ভাই। আপনার ভাইয়ের টাকা দিয়ে আপনি চলেন, হুন্ডা চালান, আপনার বাবিয়ে খায়, ভাইয়ের ঘরও থাকি, আপনার ভাইয়ের প্লেটও করে ভাত খাইতে চাচ্ছেন, আপনার মতো নিমক হারাম তো পৃথিবীতে নাই। আপনি বাবির সাথে কথা বলেন কেন? পর্দা মেনটেনেন্স করবেন। এই প্রশ্নটা নবীজিকে ওইভাবে করছিল, হুজুর আমার তো একটা ডিজিটাল ভাবি আছে, আর রাইতাল হামাবা দেবর ভাবির সম্পর্কে আপনি আমাকে একটু নাসিহা করেন। আল্লাহ নবী বলছেন আল হামুবু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। বাবিরে দেখলে মৌতের মতো ডরে ফালাইবেন, এতে বিয়ে করতে পারে। স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তোরি রে। জামাই মরলে না দেশান্তরী হইবার কথা, নিশ্চয় বোঝা গেল তারা তলে তলে প্রেমিষ্টি করে। এরকম সিটিং ভাবি আমাদের হরিচ্ছর লালমাই নাই রে, পাগলা খুলিয়ে লাইব পাগলা। জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। বুঝা গেল বাবির দুয়ারগুলি হতে। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়া রে, দেওরারে আমি কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়া রে। এরকম ভাবি পাইছি, স্বামীর টাকা দিয়ে দেওরারে লালন পালন করে। হরিচ্ছর বাজারে তো আইতে মধুসর ইয়ানে বাঁশ বাগানে বাঘতি থাকে, আমি আমার দেওরারে বাসাই বেলায় ময়ূর পঙ্খী ঘোড়া কিনে দিব, যাতে বাঘের অব্দি টক্কা দিয়ে দেওরা আমার কাছে আসতে পারে। এরকম সিটিং দেওরা ভাবি আমাদের এই বাংলাদেশ শরীফে নাই রে, চিটিং চিটিং খেলাও। আল্লাহ নবী বলছে আল হামুকু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। দেবর ভাবিরে দেখলে, ভাবি দেবরের দেখলে মৌতের মতো ডরাইব। সেদিন না কোন দেশ টাঙ্গাইল ওয়াজ করছি, সাসারে ছোট আব্বা, ছোট আব্বু, একদম ছোট আব্বু যেন কইলে আমার একটা ভালো লাগে। তাই আমনে হাতের মারে কইন আর কি, ছোট বউ
সাহিতি রাজি আনের বউ মানি নেনি। হ্যাঁ সিটাঙ্গ কয় শরীয়তপুর কয় এদিকে কিছু কিছু বড্ডা বাবা ছোট আমার বেটা 10 টাকা শরম লাগে এমন ভাবে ডাকিও না যাতে ফেতনাতে পড়ে যায়। পোলানের ছোট আব্বা কইলে পোলানের মারও তো মায়া লাগে আমার দেওরা, ঠিক কিনা? বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, ঠিক কিনা? তোর গান শরীফ এমনি না সিটিং বেশি লাগাস দে নাউজুবিল্লাহ গো। ভাবিকে কোন অবস্থা বিয়ে করা যাবে না, দোয়া করে যদি বাইরে মারিয়ে লিতি রস তাহলে ভাবিরে বিয়ে করবি, কিন্তু বিধবারে বিয়ে করে না। কালেকশন জীবনে দিব 10 টাকা, কে আসেনি দেখলাম, সভাপতি তো আগে গেছে গাতে, তার কোনো খতবা কেন লাগে না, গেছে গা। আই বুঝি না এইসব সিটিং বেশি গে কই ওয়াজটাই ধ্বংস করবেন। আমরা ফার্স্ট জবাব বলে দিই, আচ্ছা থাক বাইরের কথা 1 মিনিট রাখি। আমার মসজিদের জন্য কে দিবেন? 10, 20, 50, 1 লাখ, 5 লাখ দেন। আমার ভাই আবদার করছে, আর অনেকক্ষণ ধরে স্লিপ মারতে আছে, দেন। সে কে আছেন বাইতুল্লাহর জন্য দিবেন? দেন, আল্লাহ আপনাদেরকে দিবে। মসজিদটা বড় অসহায়, কাজ ধরতেছে কে? আরে অনেক টাকা তো করে, ও তোরা বিদেশি তো লই লিবি, ফোন করি দিব ইনশাল্লাহ। একজনের তো রড 1 টন, তারপরে কি কয় এই সিমেন্ট বালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আগে রুমাল কালেকশন করছে তো করিয়ে কালেকশন আর রায় না 1 লাখ। আচ্ছা 20 কমাইছে তাও দেনরি নাই তো ইয়ার এটি সব আমার মতো গরিবেরা বই রয়েছে। হ্যাঁ কে রে আসো তাতুড়ি আছে বলে আমি 20,000 টাকা দিব। হ্যাঁ দাও না, প্রশ্ন জবাব দিব, অসুবিধা নাই ইনশাল্লাহ। দাও না, আমার মসজিদের জন্য দাও না। তোমরা বিদেশিদের লিস্টি করো। মইন কই? হেতে আছে ডাংডাঙ্গে, হেতে নতুন তো প্রতিষ্ঠান অনুষ্ঠানগুলো তো করে না, আল্লাহ তৌফিক দেখ, তবুও তারা সাহস করছে। আল্লাহ মধুস্বরের মাহফিল আর বন্ধ করিও না, আর হয় নবদ মাহফিল গে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোরা খালি জমিকে নস, হরিচ্ছরের মাহফিল গুলো তো নয় না গে, ওই বুকিতা আল্লাহ দিয়ে লেছে না। হ্যাঁ হ্যাঁ কমে গেছে। হরিচ্ছর মাহফিল গুলা করিও, আল্লাহর কোরআনকে তোমরা সম্মানিত করো, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে একটা মাহফিলে তুমি ব্যবস্থা করো আল্লাহ। হ্যাঁ এখানে মধুস্বর, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। ওমা মধুস্বর তো তাহলে ফাইন, 10 বছর করতেছে। আল্লাহ এবারে বোধ বেশি খরচ করছো কে? আল্লাহ দিব, চিন্তা খরচ কা আরো সুন্দর হইব, রোডের লগে করিস ইনশাল্লাহ। ভাই এই জন্য এহুদিনাতে ডেটটা নিছি আমি, বাইরে অনেক ফার্ম দিছি, কোন আরো জমিন হুইতো না। আসলে ঠিক আছে, মহাসমারোহ করবি। সকালে মহিলা সমাবেশ করিস 8টা থেকে 12টা পর্যন্ত, সামনে মহিলার ঘর আনবি, মহিলা প্যান্ডেল দিবি, দেখবি ইনশাল্লাহ এটা বড় মাহফিল হবে ইনশাল্লাহ। মহিন কই? হ্যাঁ কিতার মহিন ঘরে আরেক মেহিরে আলাইছে কিতা মহিন মনে তো দিয়ে লাইতাম কে? আরে ফার্স্ট জবাব সারা ওয়ার্ল্ডে চলে যাবে, তুই কনে আছ? তুই বুঝছি বয় টাকাটা কেউ হাতে হাতে দিলে দেন। হ্যাঁ হাতে হাতে শরিক হন। হ্যাঁ হ্যাঁ দেন, কিছু কিছু আপনারা 500, 1000, 2000 দেন। মনির ভাই সুন্দর কালেকশন করছে, আমি 1 ঘন্টা বই আছিলাম, তাই তো বই আছিলাম, না দিলে কি করো? আমি বসে যাই, যেভাবে বাগিনা বলছে 8টাতে আসার জন্য আমি চলে এসেছি ডরে, আমি বই আছিলাম। আমি কইও না, আরো করেন, আমি বলছি কারণ অত আরে তো মারিয়ে নেবেন জানি তো, আমরা ডরে দিব। 10টা মিনিট দেন না, কিছু দেন না ভাই, দেন 10, 20,000, 5,000। মহিন কে আছে? আরে নাম কই দছ কই দি কইছি না এদিকে গেছে এডি সবটি গরিব তো আমি মিসকিন এডি বইরিছে এডি যদি কত এ মহিন শোন, মা তোরে কই দিতে আসি, যতগুলো প্রবাসী আছে লিস্টি কর, করিয়ে করে ফোন দিই বলে সিমেন্ট 10 ব্যাগ 20 ব্যাগ এভাবে কাজ শুরু কর, আল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। আমিন ক দরাজকা আল্লাহ দিয়ে দিব। হ্যাঁ
যে বুঝে তাইলে ঠিক আছে রে কালেকশন। তা আমার এই সময় কত কটি যখন ওয়াজ শুরুর আগে আমি 5-6 মিনিট করে দিতাম। তো তো আমার কই সত্যি কথা তো এবার আমি কি করেন দোষ আর এবার এখন ইশারে বক্তৃতা দি গেছে গা। সভাপতি কত দিছে? না সভাপতি কত দিছে? ইচ্ছা মাহফিলের সভাপতি হলে বুঝি 10,000 দেয়। ইয়াসির আরাফাত ভাই তো কিচ্ছু নাই দুনিয়াতে। ইয়াসির আরাফাত ভাই তো কোনো কিছু নাই দুনিয়াতে। উনি যে কেন 10,000 দিছে আমি তো নিজে ওনার টাকাটা লইতে, উনার টাকাটা লইতে আমি ডরাইছি। ওনার কিচ্ছু নেই। না আচ্ছা দিব 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 ইনশাল্লাহ, অসুবিধা নেই। তোরা কাজ ধরি দিস না থাক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো আল্লাহ আমার জাতিকে কবুল করো। আচ্ছা প্রশ্নের জবাব। হুজুর আমি দুবাই প্রবাসী, দীর্ঘ 3 বছর ধরে আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে মন থেকে ফিল করি, কিন্তু সে বোঝে না। আপনি একটু দোয়া করে দিন সে যাতে বোঝে আমার মনের কথাটা। এটা হলো প্রেমের জন্য দোয়া। এই দোয়া করলে আমার ইমান থাকবো? তুই আমার সিটার ইনি শিখেছ, তুই আল্লাহ সাহায্য চা, ওর সাথে কথা বলা যাবে না। ফালা তাখদানা বিল কাউল। আর ওই মহিলাও তোর সাথে কথা বলতে পারবে না। আল্লাহ যদি তার পক্ষ থেকে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে বিয়ে করবি, তুই আল্লাহর কাছে চা। আমি দোয়া করলে তো আর গুণ হইব। আচ্ছা তা আল্লাহ আমার প্রিয় ভাইয়ের জন্য কত ফুল আছে? 500 কোটি মহিলা আছে, তো 500 কোটি পুরুষ আছে, 500 কোটি মহিলা আছে, ঠিক কিনা? এক কিনা দিয়ে বিয়ে করতে এলে হয়। দেন না ভাই 5,000 টাকা কে দিবেন? এর রুমাল কালেকশনটা করছিনি। প্রোগ্রামটা তারা 10 বছর করছে, প্রোগ্রামটা তারা জিনিসটা বোঝে নাই। মইনে আমারে বলছে তুমি জান ভাই কো ভাই আমি মরে যেতেছি, আমারে মাগরিবের পর বইয়ে দিছি। মাগরিবের থেকে এই মইন মাগরিব থেকে এশা পর্যন্ত একজনকে দিতা, এশা থেকে মিজান বাইরে দিতা। দারুণ কালেকশন করে উনি, ভালো মানুষ, উনি অসম্ভব ভালো মানুষ। আমি বসে গেছি তোমার ডরে, 8টাতে আমি বসে রয়েছি। আমি আরো 2 ঘন্টা বসলো, আমার কোনো অসুবিধা নেই, তোমাদের মসজিদের জন্য সময় দিতাম। এরপর আমার যদি একটা মেসেজ দিতেন বলে ভাই আমরা খুব ভয়ঙ্কর অবস্থা আছি, এই অতিথিদের বক্তৃতার আগে আমি ধরতাম মাইক, সে কেমনে যায় কত চাইতাম, চট করে বক্তৃতা দিয়ে সবটি পড়ে গেছে। এই বুদ্ধিটা আমার কইলে আমি ধরতাম, কিন্তু 2 লাখ লই চাইতাম। হ্যাঁ তো প্রিয় বন্ধুরা, কিছু আপনারা মসজিদের জন্য দেন। মন খারাপ করিও না, ইনশাল্লাহ আল্লাহ এটা ফসাই দিব, ডরাইও না, আল্লাহ আবার দিয়ে দিবে। আমিন কর। আমাদের বাঙ্গটা মাদ্রাসার জন্য সরকার 1 টাকাও দিল না। আমি নিজে কালেকশন করে সিস্টেম করে আমরা 20 কোটি টাকা দিয়ে বিল্ডিং করে গেলেছি। এই এনের মন্ত্রী তো আঙ্গ এলাকার তো কোবা, কারণ মাদ্রাসা তো বাজেট নাই। আমার কাছে থাক দেখি, আল্লাহর দরজা তো খোলা আছে। আমরা করিয়ে গেছি 4 তলা বিল্ডিং 2টা। তোদেরকে আল্লাহ দিব, ডরেস না। মাহফিলটাতে করছো তো এটাই তো বিশাল সওয়াব বেটা। আমিন কও। হুজুর আজকাল আমাদের সমাজে সুদের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, সবাই যাতে সুদ ছেড়ে ইসলামের পথে আসতে পারে, আপনি এই ব্যাপারে ইসলামের শরীয়তে কিছু বলেন। বলেছি সেটা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুক্তি করে ওয়াজ করার হুকুম সম্পর্কে জনাব, বর্তমানে অনেক বক্তাকে দেখা যায় তারা কোথায় ওয়াজ করার জন্য চুক্তি করে যে আমাকে এত হাজার টাকা দিতে হবে। আমার জানা মতে ওয়াজ নসিহত তো জরুরতে দিন নয়, তারপরও এভাবে চুক্তি করা বৈধ হবে কিনা? আবার অনেকে 1-2 মাস পূর্বেই টাকা নিয়ে নেয় এবং অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলে, এটার হুকুম কি? কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব। হ্যাঁ সুন্দর কথা। এটা ওলামায়ে মোতাকাদ্দিমিন এই ওয়াজ করে নসিহা করে টাকা নিতেন না, পরে ওলামায়ে মোতাআখিরিনরা জায়েজ করেছেন পেশার মতো। কারণ আজকে ইমাম সাহেব করে বেতন দিচ্ছা, দেখবি মসজিদে নামাজটা হড়াই নিছা, যদি যদি মসজিদের হুসেন আদেশ যদি আজান দিতে দেরিও আগে অনেক টাকাই নেই, এরকম করে কা আমি ওটা দিছিলাম। এটা কোনো ওয়াজের চুক্তি না, এটা সময়ের চুক্তি। আমরা ওনাকে সময়টা কিনে নিয়েছি, উনি আমাদেরকে দিন শিখাবেন, উনি আমাদের টিচার, প্রাইভেট পড়তেছি ওনার থেকে, প্রাইভেটের টাকা। কারণ আজকে যেভাবে কালেকশনের অবস্থা, পয়সাটা ওইভাবে না লইলে কব যে কালেকশনের টিয়া দিব কত। জাফলং এক ওয়াজে আমার টিয়া দিছে 150 কয়শো। এরপরে গাড়ি কইলে ভাই 150 দিলি, রাত 2টা বাজে মাহফিল উড়াইলি, কদমতলি থেকে গাড়িটা আনছি, কত টাকা ভাড়া? 150 হইলে সারে। ড্রাইভার আসলে আবু সাইদ,
তো এই আবু সাইদে এবার সে টাকা তো তার 2000 টাকা রয়েছে, আমারে তৎকালীন 500 টাকা ভাড়া ছিল সিলেট থেকে ঢাকাতে আসার। এরপরে টেয়া লই হেতে টেয়া দিয়ে আরে ড্রাইভারে আরে বাইক পাঠাইছে, বুঝছেন? এই জন্য চুক্তি করে আগে কথাবার্তা বলে রাখা ভালো। আর ওয়াজ তো জিনের জরুরত ভীষণ। আমরা তো মসজিদে ওয়াজ শুনতে পারেন, এটা তো বিগরাজ ভাবে বড় সড় করে আমরা বড় আয়োজন করি যাতে মানুষ দিনের দিকে ঝোঁকে। এটা দিনই একটা শিল্প মেলা আর কি, দিনের একটা মেলা, কোরআনের একটা ক্লাস, যুগ যুগ থেকে ট্র্যাডিশন আসতেছে। গানের শিল্পীর তুই 10 কোটি টাকা দিয়ে এলাস, তারপরে খেলার আজ যে একজনের 9 কোটি টাকা দিলে, 9 কোটি 30 লাখ টাকা দিয়ে এক প্লেয়ারের লই গেছে। হারা বছর ওয়াজ করি গাড়ি এন দিয়ে ফালটাই দিয়ে লইম, গাড়ি এন কানতে আছে এখন দিদি দোয়া সাড়ের গাড়ি আফসারি তোর আল্লাহ দয় ফালটা, কিন্তু ইঞ্জিনটা ফুড়ালাই ভাই কইলাম মনে কি হয়েছে তোর, মোবিল খাইয়ে দেও না, কি এর মোবিল ফালটাইব এটি। এখন এই বছর ইনকাম করে যা রুজি করি গাড়ি এন দিই বেশি, এরপরও গাড়ি এন কিনতে ইত্যান্ন কসিজনে কত কত জীবন লই আসি কোন রকম। তো এই জন্য এটা জায়েজ রেখেছে। কাবা শরীফের ইমামেরও তো একটা খাম ধরাইয়া দেয়, কথা কয় না। আমরা যে মাদ্রাসা চাকরি করি মাস শেষে বেতনটা না দিলে যাইতো না, অজ্ঞ টিচারও যাইতো না। এই জন্য ওলামাই মুতাআক্খিরিন জায়েজ রেখেছে। এরপরে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাষ্ট্র চালায়, পরিচ্ছদ কাপড় ব্যবসা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেষ্টা কমিটি বইগুলো আপনি কি শুরু করছেন, আপনার দোয়ান করতেন গেলে গা রাষ্ট্র চালাইব কে, আমরা আপনার কিছু বাইতুল মাল থেকে বাতা দিব। আর যাইতে আইতে আইকো আল্লাহ মধুসরবাসী আমারে টেয়া দিছে, আল্লাহ তা করে তুমি ডালি দাও রহমত। বললাম গ্যারামিটা থাস আর দিলি না, আজ যা দিস রে আইতে আইতে দোয়া উড়ে দিছি তা করে, আইকো আল্লাহ রহমত খুলি দাও, আমিন। হ্যাঁ মারহাবা মারহাবা বারাকাল্লাহ। তো এই জন্য এটা জায়েজ আছে। কেমন কেউ যদি ধনী হয়, তার যদি প্রয়োজন না থাকে, উনি ফ্রি ওয়াজ করলে সেটা আরো উত্তম। তাকওয়া তাকওয়া তাকওয়া। ধন্যবাদ। মৃত ব্যক্তির সামনে আগের ব্যক্তি জানাজা কি তা কয়, এটা তো প্রশ্নই পড়তে পারতেছি না বেটা। কোনো কাজ করলে ঘরে রহমত বরকত হবে আর সংসারে শান্তি বয়ে আনবে। নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির, এগুলা করলে আসবে শান্তি বরকত। হুজুর বাচ্চারা বমি কিংবা পায়খানা যদি গায়ে লাগে তাহলে নামাজ পড়লে নামাজ হবে কি না একটু বলুন। বমি কিংবা পায়খানা এটা মেকদার যদি 1 দিরহামের কম হয় তাও এটা ধুইতে হবে। এটা তো হলো এগুলো হলো আপনার হালাল প্রাণীর জিনিসগুলো, আপনি এগুলো ধুয়ে যদি দেখেন যে লাগছে এটা ধুয়ে দিবেন। আর যদি অজানা থাকে পেশাবটা পায়খানা কোন দিক দিয়ে লাগছে না পান, কাপড়ের এক অংশ যদি একটু ধুয়ে দেন বিসমিল্লাহ বলে ফাঁক হয়ে যাবে। এটা হানাফি মাযহাব মতে। ধন্যবাদ। প্রিয় শায়েখ, আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যত ধরনের ব্যাংক রয়েছে ওই ব্যাংকগুলোতে যদি ডিপিএস করি ওই টাকা কি হালাল হবে? কেমনে হালাল হবে? এটা তো হালাল, এটা তো আপনার ডিপিএস মানে মূলধন নির্ধারিত, তারপরে আপনার প্রফিট নির্ধারিত, সময় নির্ধারিত, এটাই হারাম সুদ। আর যে ব্যাংকে হোক, ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক, ইসলামী ব্যাংক, অন্য ইসলামী ব্যাংক, এখন ডিপিএস ওনারা কোন তরিকা করে সিস্টেম করে যদি করেন আমরা বিজনেস করব টাকাটা রাখেন, এ যদি বেশ কম করে তাইলে জায়েজ হবে। কিন্তু নির্ধারিত যদি কয় দেয় এত টাকা আমরা দিব আপনাকে, লাভ নির্ধারিত করলে সুদ হয়ে যাবে, আফসারি করলে ওইটা হারাম হবে। সুদ কি কাল্লা কি কোনো দিকে জায়েজের শুরুত আছে না? মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের উপর নারকেল গাছের ডাল, খেজুর গাছের ডাল রাখা হয়, ইসলামের বিধান আছে কি? আছে। খেজুরের ডাল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এভাবে রেখেছেন, কয় এটা যতদিন শুকনো থাকবে ডালটা ততদিন হয়তো তার কবর আযাবটা কম হতে পারে, এটা নবীর সুন্নাহ। ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করছি, বিষয় রিলেটিভ। তোরা যেটি করছো তিরি ফ্রেম করার প্রশ্ন, এটি সিটারই সব বুঝি। প্রিয় হুজুর, ইসলামী আন্দোলন করার বিধান তো ফরজ, তাহলে যারা ইসলামী আন্দোলন করে না তাদের পরিণতি কি হবে? ফরজ তরকের গুনাহ শেষিয়ে লাইব। তারা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তাদের পরিণতি কি হবে? এদের হাসর নসর তো কাফেরদের সাথে হবে। এরা ইসলাম জানে না, কথা ঠিক কিনা? আবার অনেকে বলে আমরা বড় হয়ে কর্মজীবনে গিয়ে ইসলামী আন্দোলন করব। ইসলাম কি বালেগ হওয়ার পর থেকে ফরজ না? ফরজ না? যদি হয় তাহলে তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করেন। হ্যাঁ ফরজ, এটা ফরজ। তুমি দিনের মেসেজ পৌঁছাইবা, কোরআনের মেসেজ ডোর টু ডোর হোয়াইট হাউসে নিবে, এটা তোমার উপরে ফরজ। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু।
হুজুর আমার প্রেমিকা আছে, তারপরে যারে দেখি তারাই ভালো লাগে, এখন আমি কিভাবে সঠিক রাস্তায় আসব? প্রেম করা ফরজ, তুমি আল্লাহর সাথে প্রেম করবে। তুমি বেগানা মহিলার সাথে যে প্রেম করো, এটা গুনাহ, কবিরা গুনাহ, কোনো অবস্থায় এটা করা যাবে না। যারে দেখো তারে ভালো লাগে, তুমি দেখো কেন? তোমার চোখে পর্দা, মহিলা দেখলে তুমি চোখ অবনত করে রাখবে। প্রিয় ভাই, পর্দার সমস্যা আছে তোমার, তোমার ট্রিটমেন্ট হচ্ছে চক্ষুকে অবনত করে রাখবা, আল্লাহ সাহায্য চাইবা, আল্লাহ তোমার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মেডিসিন দিয়েছে, তুমি বিবাহ করে ফেলবা, সুন্দরী দেখে বিবাহ করে ফেলবা। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ, বিবাহ করলে চক্ষুর হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। তোমার ট্রিটমেন্ট হচ্ছে নবীজি যেভাবে বলেছেন, ইয়া মাশার শাবাব ফানকিহু মান ইসতাতা মিনকুমুল বাত ফানকিহু, তারপর তাজাওয়াজু, তোমাদের ও যুব সমাজ, তোমাদের যাতে তৌফিক আছে তোমরা বিয়ে শাদী করে নাও। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ, কারণ এই বিবাহটা তোমার চক্ষু হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। ফাইন লামাস্তাতে ফাইন লামিয়াস্তাতে ফালাইহি বিসাওম, আর যুবক যাদের টাকা পয়সা নাই তারা রোজা থাকবে, তাহলে কি হবে? কি হবে? ফাইন্নাহু লাহু উইজাউ, তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোল হইব। তুই আগমনীতে যাই এই ফ্রেঞ্চ ফ্রাই খাস, হট ডগ খাস, চিকেন ফ্রাই খাস, বাফ খাস, তো তো গ্যালাস উপসে, পানি বেশি হলে তো গ্যালাস উঠতেই উঠবো, তো তুই তো বিপদ উঠবো। নবীজি বলছে তখন রিচ প্রোটিন কম খাবি, রোজা থাকবি, রোজা। হেতে আরো গরুর গোস্ত বিয়াত গেলে ঠাসাই খায়, তো গরুর গোস্ত খাইলে তো তোর নফস ঠিক থাকতো না, তুই বিয়ে করি না, এটি বেশি করে গোস্ত খাইবি, তুই রোজা থাকবি। হেতে আরো শুধু খানা, হঠাৎ করে 3 বন্ধুরে লই যাবো খাবা, হরিচর হোটেল খাবা, তেহারি গোস্ত, বিয়ে করি তারপর খা, রিচ প্রোটিন। ধন্যবাদ হুজুর, আমার বিয়ের পর্যাপ্ত বয়স হয়েছে, তারপরে আমার বাপে আমার বিয়ে করায় না। করাবে কেমনে? তুই তো সংসারে কাজ করস না, তুই সিটিং, তোর ফ্যান হারা হারা, তুই কাজ কর, ইনশাল্লাহ জেডা তোরে বিয়ে করাই দিব, ইনশাল্লাহ জেডা তারে বিয়ে করাই দিও, অ্যাক্সিডেন্ট করলে আপনার গুণ হইব জেডা। ধন্যবাদ হুজুর, আমি নিজেই পছন্দ করে বিয়ে করেছি, এখন 1 মাস হয় নাই, এখন এই বউ আর ভালো লাগে না আমার কাছে, এখন আমি কি করব? তুমি তার মোহরানাগুলো দিয়ে, পর্যাপ্ত মোহরানা দিয়ে, তোমার ভালো না লাগলে এই মহিলাকে তুমি বিয়ে তালাক দিয়ে দিবা। তবে তুমি প্রেম করে বিয়ে করছো, তুমি তাকে এখন দুঃখের সাগরে বাসাচ্ছ, আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট করাইব, তুমি তার মন ভেঙে দিচ্ছ। আর এসব প্রশ্ন হয়তো চিটারিও হওয়ার সম্ভাবনা আছে, চিটারি হোক যাই হোক, তবে আমার কাছে জবাব আছে, আমার গ্যারেজে, কোনো অসুবিধা নাই। যে কোনো বেয়া সোজা না টানে দিবি, ফিডি ফাড়ি সোজা করে গেলে যত রকমের মোড়া সিয়ন রড এসকেরাপ দোয়ানো থুইলে, তারপরেও কিতা লোহা গলাইন না মেশিন আছে না, রডের জিয়ানো বানিয়ে দিলে সব সোজা করে রড বানা লাগবে, আমি এটি সব সোজা করে গেলাম। তো তুমি ভালো লাগা হচ্ছে তোমার শরীর কত বল আছে, কত টেয়ার মালিক হয়েছে, আমি কত চাহিলই, তুমি এভাবে বিয়ে করো আর তালাক দাও, তুমি কত টেয়ার মালিক? বাগলা খুলি এলে অজ্ঞানে বিয়ে তালাক দাও না, দুনিয়ার কোনো মাইয়া তুমি আর পাইতানো, বৈজ্ঞ গেছে হিগুনো আর বইতো না, খুব এতে বিয়ে দিয়ে লাই, নিশ্চয় এতে হিজলা, ইজ্ঞা যায় হিজ্ঞার কাছে ফেসবুকে স্ট্যাটাস দিব, এতের বেল নাই, তুই সেটারই প্রশ্ন জবাব দে, প্রশ্ন করস কেন আটকিস জায়েজ বানায় হাতে। ড্রেসিং করা হলো, ড্রেসিং করা হাঁস মুরগি খাওয়া কি জায়েজ? ইসলাম কি বলে? হ্যাঁ, সুন্দর একখান প্রশ্ন। ড্রেসিং যেগুলা জবাই মেশিনে জবাই করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, তাহলে জবাই জায়েজ হবে। ড্রেসিং এ যদি এখন গরম পানি দিলে তো এগুলো সমস্যা, সিদ্ধ হয়ে যেত, এগুলার যে এগুলো আছে বর্জ্যগুলো আছে, এগুলো সিদ্ধ সিস্টেম হলো, এটা সিস্টেম করে